প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এই অধ্যায়ের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোকপাত করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি বর্তমান বিশ্বে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান রয়েছে। 1. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। 2. সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। 3. মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং 4. ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোকপাত করব। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহ, উৎপাদন প্রক্রিয়া এবং উৎপাদিত দ্রব্য বন্টনের নিয়ম কানুন বা পদ্ধতি সম্পূর্ণটাই কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে সম্পূর্ণরূপে আলাদা। প্রিয় শিক্ষার্থীরা, একটু অপেক্ষা করো, আমি এই কাগজটা এখানে সেট আপ করে নিচ্ছি। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। প্রথমেই আমরা আসি উৎপাদনের উপকরণ সমূহের মালিকানা। উৎপাদনের উপকরণ কয়টি তা তো আমরা জানি না। উৎপাদনের উপকরণ 4টি। কি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো এই যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন, অর্থাৎ এখানে সম্পদের কোনো রকম ব্যক্তি মালিকানা স্বীকৃত নেই। তোমরা বুঝতে পারছো কথাটা? আমি আবার বলছি, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহ সকল সম্পদ, অর্থাৎ উৎপাদনের উপকরণ সমূহ এবং সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের কোনো রকম ব্যক্তি মালিকানা স্বীকৃত নেই, অর্থাৎ এখানে ব্যক্তি কোনো সম্পদের মালিক হতে পারবে না। ব্যক্তি বলতে পারবে না যে এই সম্পদটির মালিক আমি, এটা সমাজতন্ত্রে নেই। তো সমাজতন্ত্র কি? সমাজতন্ত্র হলো সমাজের, সাধারণ কথা আমরা বলতে পারি যে সমাজতন্ত্র হলো সমাজের অর্থনৈতিক সংগঠন। এই যে সমাজতন্ত্র হলো সমাজের অর্থনৈতিক সংগঠন, এটি একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে রাষ্ট্র
উৎপাদনের 4টি উপাদানকে সমন্বিত করে একটি সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে উৎপাদন কার্যের নির্দেশনা দেয় এবং তা পরিচালনা করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসা যাক অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আমি আবার বলছি, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দ্রব্য সামগ্রী উৎপাদন এটি সরকার কর্তৃক নির্ধারিত হয়। অর্থাৎ কি পরিমাণ দ্রব্য সামগ্রী কিভাবে উৎপাদন করা হবে, কখন উৎপাদন করা হবে এবং উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং সেবা সামগ্রী কাদের কাছে বণ্টিত হবে, সব কিছুই কিন্তু সরকার নির্ধারণ করে দেয়। এখানে ব্যক্তিগত উদ্যোগের কোনো স্বাধীনতা নেই, কাজেই ব্যক্তিগত বিনিয়োগের কোনো সুযোগও নেই। তাই বলা হয়েছে যে অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা। অর্থ উপার্জনের জন্য যে কার্যাবলী, তাই তো অর্থনৈতিক কার্যাবলী, তাই না? তো এই অর্থনৈতিক কার্যাবলীতে মানে দ্রব্য সামগ্রী কিংবা সেবা সামগ্রী যে উৎপাদন কার্য মানে কীভাবে উৎপাদিত হবে, কার্জন উৎপাদিত হবে, কখন উৎপাদন করা হবে, কিভাবে, কোন প্রক্রিয়ায়। একটি দ্রব্য উৎপাদনের অনেকগুলো প্রক্রিয়া থাকতে পারে। তো এর মধ্যে সরকারই ঠিক করবে যে কোন পদ্ধতিতে বা উৎপাদনের কোন প্রক্রিয়াটা বেছে নিলে উৎপাদন খরচ কম পড়বে এবং এতে সার্বিক কল্যাণ নিহিত থাকবে, এটি সরকারই কি করবে, নির্ধারণ করে দেবে। এই গেল অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা। এবার আসো ভোক্তার স্বাধীনতার অভাব। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস তো স্পষ্ট হয়েছে, কেমন, যে অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা, আর যেহেতু এখানে ব্যক্তিগত উদ্যোগের কোনো স্বাধীনতা নেই, অর্থাৎ ব্যক্তি নিজের উদ্যোগে কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারে না, এরকমের কোনো সুযোগই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় নেই। আর যেহেতু ব্যক্তিগত উদ্যোগে কোনো ব্যক্তি উৎপাদন কার্য পরিচালনা করার ক্ষমতা রাখে না, সেহেতু এখানে বিনিয়োগের কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি কোনো দ্রব্য উৎপাদনে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় বিনিয়োগ সে করতে পারে না, এখানে বিনিয়োগের কোনো সুযোগই নেই। নেক্সট, ভোক্তার স্বাধীনতার অভাব। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনকারী উৎপাদনের ক্ষেত্রে তার যেমন কোনো স্বাধীনতা নেই, অর্থাৎ উৎপাদনকারী কি উৎপাদন করবেন, কখন উৎপাদন করবেন, কোন প্রক্রিয়ায় উৎপাদন করবেন, এর যেমন কোনো স্বাধীনতা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় নেই, তেমনি যে ভোগকারী মানে কনজিউমার যে ভোগ করেন, সেই ভোগকারীরও কিন্তু অনুরূপভাবে দ্রব্য সামগ্রী ভোগ করার এরকমের কোনো একচ্ছত্র
স্বাধীনতা নেই। এখানে সরকারের নির্দেশনা অনুসারে যে একটি সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকবেন, যার আওতায় রাষ্ট্র এগুলো কি করবে, নির্দেশনা দিবে এবং সেই অনুসারে সব কাজ চলবে। তো এখানে উৎপাদনকারীর দ্রব্য উৎপাদনে যেমন কোনো স্বাধীনতা নেই, তেমনি ভোগকারীও দ্রব্য সামগ্রী ভোগের ব্যাপারে একচ্ছত্র স্বাধীনতা ভোগ করতে পারে না। ভোগকারী তার প্রয়োজন মতো সে দ্রব্য সামগ্রী ক্রয় এবং ভোগ করতে পারে। এটা হলো ভোক্তার স্বাধীনতার অভাব। মানে ভোক্তা এখানে স্বাধীন নয়, তার স্বাধীনতার অভাব আছে। সে ইচ্ছে মতো কোনো কিছুই করতে পারবে না, যেমনি পারে না উৎপাদনকারী। ভোগকারী শুধুমাত্র তার প্রয়োজন মতো দ্রব্য সামগ্রী ক্রয় এবং ভোগ করতে পারে। এবার আসা যায় অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য হল মানুষের মৌলিক চাহিদা পূরণ করে সার্বিক কল্যাণ সাধন করা। অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, সেই মৌলিক চাহিদাগুলো ফুলফিল করে সমাজের সার্বিক কল্যাণ সাধন করাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য। এখানে মুনাফা অর্জন করা মুখ্য উদ্দেশ্য নয়। এবার আসা যাক আয় বন্টন। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মুনাফার মধ্যে শ্রমিকের মজুরির একটি অংশ থাকে, যা তাকে দেয়া হয় না, মানে তাকে বঞ্চিত করা হয়। আমি কি বলছি বিষয়টা তো আমরা বুঝতে পেরেছি। আমি আবার বলছি, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মুনাফার মধ্যে শ্রমিকের মজুরির একটি অংশ থাকে, যা তাকে দেয়া হয় না, অর্থাৎ তাকে বঞ্চিত করে রাখা হয়। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সেটা করা হয় না। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আয়টা কীভাবে সুষমভাবে বণ্টিত হয় সেটা একটু দেখুন। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্র কর্তৃক শ্রমিকের মজুরি নির্ধারিত হয়, অর্থাৎ শ্রমিকের মজুরিটা রাষ্ট্রই কী করে নির্ধারণ করে দেয় এবং উৎপাদন কার্যক্রমের যে সকল ব্যয় হয় সেই ব্যয় নির্বাহ করে কে? রাষ্ট্র। ফলে ধনতন্ত্রের মতো পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার সুযোগ এখানে তৈরি হয় না। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিকের মজুরি প্রদানের নীতি হচ্ছে শ্রমিক তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, অর্থাৎ প্রত্যেকেই তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। এই ব্যবস্থায় বেকারত্ব থাকে না, কারণ রাষ্ট্র প্রত্যেক নাগরিকের যোগ্যতা অনুযায়ী
যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজের ব্যবস্থা করে থাকেন। সকলের আয় কিন্তু একরকম হয় না। সকলের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সকলের আয় কিন্তু এক নয়, কিন্তু কেউ উৎপাদনে তার অবদান অনুসারে সে তার প্রাপ্য থেকে বঞ্চিত হয় না। এসব বৈশিষ্ট্যের কারণে অর্জিত সম্পদের সুষম বন্টন হয়। এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলোর কারণে সমাজতন্ত্রে অর্জিত সম্পদের কি হয়, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, মানে সুষম বন্টন হয়। আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় একেবারেই যে শ্রমিক শোষিত হয় না তা কিন্তু নয়। এখানেও কিন্তু ধনতান্ত্রিক, এখানেও কিন্তু বৈষম্য আছে। তবে সেটা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে বৈষম্যটা রয়েছে, ডিসক্রিমিনেশন রয়েছে, ধনী গরিবের যে বিশাল ব্যবধানটা রয়েছে, শ্রমিককে শোষণ রয়েছে, সেটা কিন্তু এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সেটা অনেকটাই কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে বৈষম্য সেটা অপেক্ষা অনেকটাই কম। সমাজতান্ত্রিক অর্থনীতিতে জনগণের প্রয়োজন অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদন, বন্টন এবং ভোগের কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। সকল অর্থনৈতিক কার্যক্রম একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়। অত্যন্ত সুন্দর একটা কথা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়, তা মনে রাখার চেষ্টা করো যে সকল অর্থনৈতিক সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়। বুঝতে পেরেছ? একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। তাই সম্পদের অপচয়ও এখানে অনেকটাই কম হয়। এর ফলে মোট জাতীয় উৎপাদনও ক্রমান্বয়ে কি বৃদ্ধি পায় এবং সম্পদের সুষম বন্টন করা সম্ভব হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। খোদা হাফেজ।